নমস্কার সকলে। সম্প্রতি পশ্চিমবাংলার টিভি মিডিয়া খুললেই শুধু মহাকুম্ভ নিয়ে আলোচনা। যোগী কোথায় ভুল করেছে, রেলমন্ত্রী কি করেছে, সেখানকার জলের কি অবস্থা, এটাই হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি দলগুলির এখন আলোচনার বিষয়বস্তু। তা আমি বলি, হিন্দুস্তানে তো হিন্দুদের উৎসব হবেই, মহাকুম্ভ হবে, নামযজ্ঞ হবে, আরও মহাযজ্ঞ হবে। এটা তো হিন্দুস্তানে বসেই হবে, এটা তো আর পাকিস্তানে হবে না, হিন্দুস্তানেই হবে। অতএব এটা নিয়ে আপনারা এত ভাবছেন কেন? যাদব মাধব সব এক হয়ে যাচ্ছেন। যা বলুন তো, ভারতবর্ষে ব্রিটিশ সরকার যে রেল লাইন তৈরি করে গেছে, যে রেল পরিষেবা চালু করে গেছে, তারপরে তো দীর্ঘকাল কংগ্রেস ভারতবর্ষে শাসন করেছেন। কতটা রেল লাইন সম্প্রসারণ করেছেন, কত ট্রেন বাড়িয়েছেন, আপনারা হিসাব দিয়ে বলতে পারেন? যেখানে অর্ধশত কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই মহাকুম্ভে স্নানাদি করেছেন, পুণ্য স্নান করেছেন। তা ভারতবর্ষে যা রেল পরিষেবা আছে, একদিনে কি 1 কোটি মানুষের পরিষেবা দেওয়ার মতো সম্ভব? প্রতিদিন অন্তত 60-80 লক্ষ করে মানুষ ট্রেনে করে যাচ্ছে, একটু তো কঠিন হবেই। যেখানে 10 জন যাওয়ার কথা সেখানে 30 জন যাচ্ছে, 100 জন যাচ্ছে, 1000 জন যাচ্ছে, লক্ষ মানুষ জমায়েত হচ্ছে। এটা দেখবেন না? সমালোচনা মুখর হচ্ছেন, বিষয়টা কি? আর মনে হয় কাজ নেই রাজনীতির, অথবা রাজনীতিতে আপনাদের যে ব্যর্থতা, সেটা যাতে মানুষ না বোঝে। আপনারা বাজেটের সময় যে বাজেট করছেন, সে বাজেটে গরিব মানুষের কিছু বলা নেই, চাকরির ব্যবস্থা নেই, সেগুলোর থেকে মানুষের মন ঘোরাতে সম্প্রতি আপনারা এই মহাকুম্ভ নিয়ে ব্যস্ত আছেন, তাই তো? বাদ দিন এসব। বাংলার মানুষকে অত বোকা ভাববেন না। স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের আন্দোলনেই ব্রিটিশ ভারত ছেড়েছিল, এটা মাথায় রাখবেন। যে কারণে যাওয়ার সময় বাংলাকে দুর্বল করার জন্য বাংলা ভাগ করে দিয়ে পাকিস্তান বানিয়ে দিয়ে গেল, বাঙালি জাতির মেরুদণ্ডটাকে বাঁকা করে দিয়ে গেল। সেই ইংরেজের ছেঁড়া জুতো পায়ে দিয়ে কংগ্রেস শাসন করলেন দীর্ঘদিন ভারতবর্ষ। কি উপকার হয়েছে গরিব মানুষের? গরিব হয়েছে। ব্রিটিশ আমলেও যারা ধনী লোক ছিল, তারা কংগ্রেসের আমলে আরও ভেবে ভুলে ডোল হয়েছে। এই জন্য তো বলি যে কংগ্রেস হচ্ছে মানুষের শত্রু। বিশেষ করে হিন্দুস্তান পাকিস্তান সৃষ্টি করার মধ্য দিয়ে কংগ্রেস যে মহাপাপ করেছে। পাকিস্তানে হিন্দুদের স্থান নেই, পূর্ব পাকিস্তান হয়ে একই অবস্থা ছিল। বাড়ি জমি সব জোর করে দখল করে নিয়ে যাচ্ছে, মাদের পর অত্যাচার হচ্ছে। এসব দেখে যখন তারা ধর্ম বাঁচাতে ভারতে আসলো, আপনারা তাদের জায়গা দিলেন না। কিছুদিন থাকলো, না খেতে খেতে পুত্র পরিজন নিয়ে মারা গেল। তাদের যে অভিশাপ, তা কংগ্রেসের গায়ে লাগবেই। নমস্কার।